আমরা এসেছিলাম 4 জন মিলে এখানে আগে দেখলাম যে সবাই বললো যে মূর্তি বেরিয়েছে, আমরা আসলাম দেখছি তো এখানে মূর্তি আছে, ভাবলাম সোনার আছে তো না কেউ নিতে এসছে, নিয়ে যাবে। সোনার না কিছু আছে গাইস, পুরো লাইভটা দেখো, লাইভটাকে বেশি করে শেয়ার করো। মানে একজনকে স্বপ্ন দেখেছি যে ঘুরেছে সকালে আজকে এসে, তাকে স্বপ্ন দেখিয়েছে তাড়াতাড়ি ঘুরো, এখানে মূর্তি আছে। 150 বছর গাছের নিচে বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। থানা গাজল, জেলা হচ্ছে মালদা। চলো, এই যে চলে আসছে জেসিবি, জেসিবি আমাদের চলে আসছে। আমি শব্দ পেয়েছি, জেসিবি আমাদের চলে আসছে কিছুক্ষণের মধ্যেই। এই যে আমাদের, হ্যাঁ এদিকে কিছু বলবা কি? ও দাদা ভাই এদিকে এদিকে গাড়ি খালি হচ্ছে। হ্যাঁ লাইভটাকে শেয়ার করো, শেয়ার হচ্ছে না বস, তাহলে যতগুলো আমার অডিয়েন্স আছে দেখতে পাবে। দেখতে পাচ্ছি আমাদের জেসিবি চলে আসছে, পাবলিক একটু খালি হয়ে গেছে, জেসিবি চলে আসছে। এই যে আমাদের জেসিবির মালিক দেখতে পাচ্ছ। পুকুর পাড়ের লোক সব চলে আসছে, হাজার হাজার লোক চলে আসছে। পুকুরের নাম হচ্ছে মার্শাল দিঘি পুকুর, মার্শাল দিঘি পুকুর। আর সবাই কিন্তু ক্যামেরায় উঠাচ্ছে, সবাই ক্যামেরা করছে। সেই পুরাতন গাছ দেখতে পাচ্ছ, 200 বছরের গাছ, সেই গাছের নিচে বিশাল বড় বুদ্ধের মূর্তি মাটির নিচে ঢুকে আছে। কিছুক্ষণের মধ্যে জেসিবি দিয়ে বের করবে। লাইভ কিন্তু কেউ শেয়ার করছে না, চলে দিবে না। চলে আসলে আমাদের জেসিবি চলে আসছে। এই যে জেসিবি আমাদের চলে আসছে। বুদ্ধের মূর্তি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। আমাদের জেসিবি চলে আসছে, দেখতে পাচ্ছ গাইস। এই যে আমাদের বিকাশ দা, দেখতে পাচ্ছ বিকাশ দাকে। চলে আসলে আমাদের জেসিবি। জেসিবি চলে এসছে, হাজার হাজার লোক দেখতে পাচ্ছ। মার্শাল দিঘি পুকুরে বের হয়ে গেছে। চলছে লাইভ চলছে। কিছুক্ষণের মধ্যে বুদ্ধের মূর্তি বের হয়ে যাবে। লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো। লাইভটাকে শেয়ার করো, লাইভটাকে শেয়ার করো। আচ্ছা উঠে গেছে, কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি উঠে গেছে। এটা হচ্ছে গাজল থানায়, গাজল থানায়, থানা হচ্ছে গাজল। হ্যাঁ সাইড হয়ে যাও, পিছনে সাইড হয়ে যাও সব। লোক কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছে না, এত লোকের পাবলিকের ভিড়। ভাই, 5
এখন হবে এখন ঘোরানো যাবে লাইভ চালু রাখিস নাকি তোর লাইভে আইনু আমি দেখব লাইভ চালু আছে কটা আছে মোর বাড়ির জায়গা নাই মোর বাড়ির জায়গা নাই কিছু বুঝতে পারছি না, জিসিবি কিন্তু স্টার্ট হচ্ছে না। হ্যাঁ কিছু বলবো নাকি কিছু বলবো নাকি গাড়ি খারাপ হয়ে গেল, আমি ঠিক করে দিতাম। হাতি নিকলা হ্যাঁ বল, মনে হয় এখান থেকে যাবে না আসলে ঠিক নাই, আসলে যাবে না, ভূমিকম্প চালু হয়ে যাবে না কি দেখো গেল, জিসিবির তেল শেষ হয়ে গেল, এই যে তেল শেষ হয়ে গেল, ভর্তি তেল শেষ, তার মানে যাবে না মনে হয়, যাবে না। লাইভ চলছে, লাইভ মোর বেটা আছে তার জন্য এরা মানে এখানে থাকা ভাগ পাবে বলে মনে হয়। আচ্ছা দেখাচ্ছি, আমার অডিয়েন্স কিন্তু অপেক্ষায় আছে, কি দেখাও তাড়াতাড়ি দেখাও, দেখাও না, ওখানে যাও, হ্যাঁ কজন আছে? ওখানে যাও, ওখানে যাও, 18 জন, ওখানে যাও, হ্যাঁ অবশ্য দেখাচ্ছি 20 জন, হ্যাঁ তেল শেষ হয়ে গেছে, একটু অপেক্ষায় থাকো, তেল শেষ হয়ে গেছে। কি মিলেই না রে, ওইরকম না, তুই বেশি যে বুঝতে লাগলো ওই জন্য বলেছি মোর দুই বেশি কোন পাত্র দেখাচ্ছি, প্রচুর পাবলিকের ভিড় আছে, প্রচুর পাবলিকের ভিড়, আমি যেতে পারছি না, দেখাচ্ছি জিসিপি আসলো কিন্তু বলছি তেল শেষ হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে, আমি দেখাচ্ছি, দেখাচ্ছি আমি দেখাচ্ছি, হ্যাঁ মেসিং জিসিপিটা মোটামুটি প্রায় কোনো মুশকিল নাই, যেটা পরে তেল শেষ হয়ে গেল, দেখ ওই পারে 2-3টা পাথর ছিল না, যারা পাতি গেছিল পরে ঘুরে এনে ফেলে দিল। হ্যাঁ ওইটাই তো বলছি না স্যার, ঘুরে আসে তো দিতে হবে না, ওই এমনি লাসি পানি দেই গড়ছে আর দুছে। আগে কি ওকে বলে স্বপ্নতে দেখছিল, স্বপ্নতে স্বপ্নতে 2 দিন দেখি হ্যাঁ বলা মুশকিল আছে রে, দেখতে পাচ্ছ হাজার হাজার পাবলিক কিন্তু চলে আসছে সব দেখতে, হিন্দু মুসলিম সবাই আসছে দেখতে, ভিড়ের জন্য আমি যেতে পারছি না, ভিড়ের জন্য আমি যেতে পারছি না, হ্যাঁ এবার চলে এসছে
তেল চলে এসছে, এই যে তেল ভরছে দেখতে পাচ্ছ guys। এবার ঠিক দেখতে পাবা, ঠিক দেখতে পাবা এখনই। তো আমরা কি দেখা পাই জিম জিম এদিকে আসো। কি ব্যাপার? হ্যাঁ জেসিবি স্টার্ট হচ্ছে না। আস্তে করে ধোবা না ভাঙে। হ্যাঁ চলে এসেছিস? এবার চল যা, চার জিনিসটা লিখে যা।